এখানকার যারা আছেন আদিবাসী সমাজের মানুষ, যারা আদিম নিবাসী, এই ভূমি যাদের, তারা আজকে কিভাবে এখানে জীবনযাপন করছে। একটার পর একটা ঘর ভেঙে দিয়েছে, রান্না করছিল সেই অবস্থায় ভাত ফেলে দিয়ে হাঁড়ি করি কারো বাড়ি থেকে নিয়ে চলে গিয়েছে। বাড়িতে শুধু টিনের বাড়ি, যার টিনগুলো খুলে নিয়ে চলে গিয়েছে। কারো আপনার প্লাস্টিকের বাড়ি আছে, সেটা ভেঙেছে, জ্বালিয়ে দিয়েছে। ডকুমেন্টস যেগুলো আছে এনাদের, আধার কার্ড বা যেগুলো যা আছে সেইগুলো পর্যন্ত নিয়ে চলে গেছে। আমি কথা বললাম, কেউ 1.5 দিন 2 দিন না খেয়ে আছে, খাবার কোথায় আমি একটা ভেবে পাচ্ছি না। এখানে ঘুরে দেখলাম, কথা বলে দেখলাম, মা বোন যারা আছে, দিদিরা আছেন, আর মাঝি বাবা যারা আছেন, আর এখানকার মানে সত্যি বলছি, বললে হয়তো খারাপ লাগবে, এখানকার যে এখানে গরু ছাগলগুলো যাদের এদের ছিল, শুয়োর যারা পুষতো, সব নিয়ে চলে গিয়েছে। মানে গরু ছাগল এখানে থাকলে তারা পাতা খেয়ে ঘাস খেয়ে অন্তত বেঁচে থাকতে পারবে। এখানকার যারা মানুষ আছে, আদিবাসী সমাজের মানুষ, সেইটুকু পর্যন্ত এদের নেই খাবার মতো। একটা পানীয় জলের কল ছিল, সেটাকেও ভেঙে দিয়েছে। এই আজকে আমাদের রাজ্যের পরিস্থিতি। হ্যাঁ, মণিপুরে যে ঘটনা ঘটছে আমরা দুঃখিত, মর্মাহত। বাংলায় কোন অংশে মণিপুর কি কম যাচ্ছে? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায়? শুধু যখন আদিবাসী সমাজের কোনো উৎসব আসবে, গরম টান জাহার টান নিয়ে দুটো কথা বলে দেবেন, আর বাকি সময় আদিবাসী ভাইরা পড়ে পড়ে মার খাচ্ছে, কোনো কথা নেই। তাই আমি এখান থেকে একটা ঘোষণা দিচ্ছি। আমি পার্টির সাথে কথা বললাম, আমার বড় ভাইজনের সাথে কথা বললাম, আমি ঘোষণা দিচ্ছি, আমি এখানে যৌথভাবে রান্নাঘর শুরু করবো আজ থেকে। সরকারকে দায়িত্ব নিতে হবে। এরা খাবে কি, এদের দায়িত্ব সরকারকে নিতে হবে। আমাদের পার্টি ছোট্ট পার্টি, আমাদের ক্ষুদ্রের মতো আজ থেকে এখানে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। সরকারকে দায়িত্ব নিতে হবে। যতদিন না সমস্যা সমাধান হচ্ছে, এদের খাবার দায়িত্ব ততদিন সরকারকে নিতে হবে। এবং এদের সাথে যারা অন্যায় করেছে, এদের বাচ্চাদের কথা না ভেবে, এদের বাড়ির ছেলে মেয়েদের কথা না ভেবে, মহিলাদের না কথা না ভেবে, যেভাবে অত্যাচার হয়েছে এদের সাথে, বাড়ি ঘরদোর পুড়িয়ে দিয়েছে, খাবার নিয়ে চলে যায়, বাচ্চাদের বই পর্যন্ত নিয়ে চলে গেছে। এরা যে গরু ছাগল পুষতো, শুয়োর পুষতো, দুটো বিক্রি করে দুটো পয়সা পেত, সেগুলো তুলে নিয়ে চলে গেছে। যারা অন্যায় করেছে, সেই মেন কালপিটগুলোকে যতক্ষণ না অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করে আপনার সর্বোচ্চ শাস্তি দিচ্ছে, আমাদের এই আন্দোলন চলবে। সরকারের কাছে দুটো ডিমান্ড আমার, তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আর এদের সাথে যতক্ষণ না আপনার এদের খাবার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। আর আমি আজ থেকে আমি এখানে এদের সাথে আছি, আমি আছি তোমাদের সাথে। আমি রান্নাঘর সব জায়গায়, আমি পুলিশকে অপমান নতুন করে করতে চাইছি না। আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে, আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে। আমি নতুন করে অপমান করতে চাইছি না। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে। পুলিশ যদি সক্রিয় হতো, এটা করার সাহস পেত না। এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না। দুঃখ লাগে, কষ্ট লাগে। ডিএর কথাও আমি যেমন বলছি, পুলিশ ভাইদের ডিএর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে? তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন। আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন। বলছি, আদিবাসীরা বলছে যে আপনি একমাত্র নেতা যিনি সেই ভাঙড় থেকে এখানে এসেছেন, কিন্তু এখানকার নেতারা একবারও আসেনি। দেখুন, আমি নেতা হতে আসিনি এখানে, বিশ্বাস করুন, আমি নেতা হতে আসিনি। আমার আদিবাসী ভাইরা আজকে বিপদে পড়েছে, আমি ছুটে এসেছি। আমি নেতা হবো আমার ইচ্ছে নাই। আজকে এরা বিপদগ্রস্ত, এদের পাশে দাঁড়াতে এসেছি আমি, এতটুকুই। এবার এনারা যদি আমাকে আশীর্বাদ দোয়া করে, যেভাবে মানুষের হয়ে বলে যাচ্ছি, আরো বেশি বলে যেতে পারবো। এই পরিবারগুলো যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চাদের বই নিয়ে পালিয়েছে। আজকে চাইল্ড কমিশন কোথায়? ST/SC কমিশন কোথায়? আদিবাসী উন্নয়ন মন্ত্রী কোথায়? সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী কোথায়, যিনি ভোট আসলে সংখ্যালঘু, আদিবাসী, কুর্মী, দলিত, মতুয়া ভাই বা জনগণের জন্য ভালোবাসা চিন্তা বেশি হয়ে ওঠে, তাদের ভালো করতে হবে, তিনারা আজকে কোথায়? বলছি, যারা এই ঘটনায় গুলিবিদ্ধ বা আহত হয়েছেন, তারা চিকিৎসাহীন। অবশ্যই কথা বললাম, যারা একজন কথা বললাম শুরুতেই, তার বাবা নাই, মা নাই, একটা ভাই ছিল, সেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, তার প্রপার ট্রিটমেন্ট হয়নি, তারও ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। মানে সে এক প্রকার মাথার উপরে তার ছাদ নাই, এমনিতে মাথার উপরে ছাদ নাই, তার উপরে এই মানসিক অত্যাচার, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শাসক দলের অভিযোগ শান্ত চোপড়াকে অশান্ত করতে আসছেন, কি বলবেন? দেখুন, অনেক কিছু বলবে। আজকে আসার আমার প্রয়োজন হলো কেন?
আমি তো 2021 সালে পার্টিতে আমি এসেছি, এতদিন আসতে হলো না, আজকে আসতে হলো কেন? আমার আদিবাসী ভাইকে গুলি চালাবেন, আদিবাসী ভাইদেরকে উচ্ছেদের নামে তাদের মহিলাদের সাথে খারাপ আচরণ হবে, মহিলাদেরকে মারধর হবে। একটা বাচ্চা, মায়ের কোলে একটা বাচ্চা আছে, সে বাচ্চা মা বলছে একাধিক দিন খায়নি, যে বাচ্চা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকেন। আপনার সেই বাচ্চাটার কথা ভাববো না আমি? কে কি বলছে আমার প্রয়োজন নাই। আপনার ওরা আমাকে সার্টিফিকেট দেবে, যারা চাল চোর, যারা আদিবাসী মা বোন দুদিন ধরে খায়নি, তাদের চাল চুরি করে নিয়ে চলে গেছে, সেই চোরেরা আমাকে সার্টিফিকেট দেবে? আপনার কি মনে হয় এই ঘটনায় শাসক দল জড়িত? অবশ্যই তাদের তিনজনই হচ্ছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুক, আমার স্বপ্নদ্বীপের জন্য যেমন মুখ্যমন্ত্রী চিন্তিত, আমার মাঝি বাবা থেকে শুরু করে আমার এলাকার যে আমার আদিবাসী বোন আছে, মা আছে, তাদের সেরকমভাবে মুখ্যমন্ত্রী আশা করছি চিন্তিত হবে। বলছি কাজের জন্য শ্রমিকরা বাইরে যাচ্ছে জীবন হাতে নিয়ে, লাশ হয়ে বাড়ি ফিরছে, মালদার ঘটনাও তার প্রমাণ, কি বলবেন? আজকে এখানে যারা আছে তারাও তো শ্রমিক, এখানে যারা আছে তারা দিন আনে দিন খায়। আজকে যদি এদেরকে উচ্ছেদ করে দেওয়ার এই নোংরা চক্রান্ত করে, এদের কি মারধর করে, এরা কোথায় যাবে? আর মালদাতে, মালদা মুর্শিদাবাদ প্রতিনিয়ত কাজ হারিয়ে রাজ্যে কাজ নাই। কদিন আগে যে ভুবনেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা দেখেছেন তো, কোথায় যাচ্ছিল? তামিলনাড়ুতে অনেকে ধান বুনতে। মানে আমাদের রাজ্যে মিনিমাম ওয়েজেস পর্যন্ত নাই, ন্যূনতম একটা শ্রমিকের মজুরিটুকু নাই, সেই জন্য ভিন্ন রাজ্যে যাচ্ছে আর লাশে ফিরে আসছে। যে বিগত দিনে মালদায় যে ঘটনা, মালদার যে শ্রমিকরা আইজলে যে ঘটনা ঘটেছে, মিজোরামের যে শ্রমিকরা মারা গিয়েছেন, মুখ্যমন্ত্রী দায় এড়ালে হবে না, মুখ্যমন্ত্রীকেও দায়ী নিতে হবে। আমি বিগত দিনে বলেছি, আজকেও বলছি, তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ সহ সাথে সাথে তাদের পরিবারের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এবং রেলমন্ত্রীও কোনোভাবে এড়িয়ে যেতে পারে না, যেহেতু রেল ব্রিজ নির্মাণ হচ্ছিল, রেলমন্ত্রীকেও ক্ষতিপূরণ দিতে হবে। বললেন রান্নাঘর, যৌথ রান্নাঘরে ঘোষণা, মানে কি পরিষেবা পাবে এখান থেকে? দেখুন এখানকার যারা আছেন, কথা বললাম, কে দুদিন, কে একদিন, কে দুদিন, এখনো খায়নি, বাড়ির চাল নাই। এক বস্তা চাল ছিল, তুলে নিয়ে পালিয়েছে। চাল ছিল, আগুন লাগিয়ে পুড়ে গিয়েছে। এরা তো মানুষ, এরা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমি আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টি ছোট, ন্যূনতম যতটুকু পারবো আমার আদিবাসী ভাইদের পাশে, বোনেদের পাশে, দিদিদের পাশে, মায়েদের পাশে দাঁড়িয়ে আজ থেকে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। বলছি লিপস এখানে রান্না হবে, আমার আদিবাসী মা ভাই বোনেরা, অন্তত এইটুকু আমি দেওয়ার চেষ্টা করছি। আমার হাতে এইটা আছে, আমার হাতে তো আইন নেই। যদি আইন থাকতো, যে বেটাগুলো করেছে এই অত্যাচার আদিবাসীদের ওপরে, একটা একটা করে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দিতাম, যে আগামী দিনে না এদের দিকে তাকাতে ভয় পেত। কিন্তু সে জায়গা নেই, আমার বলার জায়গা আমি বলছি। মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম মানসিকতা থাকে, আদিবাসীদেরকে যদি ন্যূনতম ভালোবেসে থাকে, তাহলে এদের সাথে যারা অমানসিক আচরণ করেছে, কোনো রাজনৈতিক রং না দেখে, তার দল বলতে কি হচ্ছে, কোনো রাজনৈতিক রং না দেখে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক। আপনি দীর্ঘক্ষণ কথা বলে আদিবাসী ভাই বোনেদের সাথে কি জানতে পারলেন কারা এদের পিছনে, কেন এই বারবার এই বাগানগুলি চেষ্টা করছে? এদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আমি এখানে গিয়ে দেখলাম দীর্ঘদিনের কবর আছে, এদের পানি খাওয়ার আপনার কূপও দেখিয়েছে, দীর্ঘদিন ধরে এখানে এরা আছে। এবার হচ্ছে কথা, যদি এরা অনৈতিকভাবেই থেকে থাকে, আমি ধরে নিচ্ছি, তাহলে আইন আদালত, পুলিশ প্রশাসন ব্যবস্থা আছে তো, আইনের ঊর্ধ্বে কেউ নয় তো, তারপরে এদের উপরে এই অত্যাচার হচ্ছে কেন? অ্যাট্রোসিটিজ অ্যাক্ট খাবে, এটা মাথায় রাখুন। যারা এদের সাথে অন্যায় করেছে তারা অ্যাট্রোসিটিজ অ্যাক্ট খাবে, এটা মাথায় রাখুন। চলুন, বিধানসভা অবশ্যই ছাড়ার কোনো জায়গা নাই। অনেকে আপনাকে বিজেপির দালাল বলে থাকে, কি বলবেন? দেখুন, আমি আমার আদিবাসী ভাইয়ের পাশে এসে দাঁড়াবো বিপদে পড়লে। জায়ের থান, গরম থানের জায়গা যদি কেউ কেড়ে নেয়, তার পাশে গিয়ে দাঁড়াবো। হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়াবো। ওয়াকাফ প্রপার্টি বিক্রি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়াবো। তাতে যদি বিজেপি, আরএসএস আরো কারো দালাল বলে, আমাকে সার্টিফিকেট দিন, ও আমি নিয়ে ভেঙে পড়ি না। আজকে দালাল বলছে বলুক, আজকে এই ভাইয়ের পাশে আমাকে দাঁড়াবো না এসে? আজকে তো আসলেন বিধায়ক সাহেব, আপনাদের সাথে কথা বললেন, কি বললেন? উনি বললেন যে আমাদের যে ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার জন্য আমাদের এখন পর্যন্ত কিছু ইয়ে হয়নি, সেগুলো আমাদের ব্যবস্থা করে দিবে। আপনারা কি আতঙ্কে রয়েছেন এখনো? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়ার তো এই অবস্থা। আমার হাতে তো আইন নেই, আমি তো সরকারের লোক না, আমি সরকারের বিপক্ষের লোক। তো আমি আমার পক্ষ থেকে, আমাদের পার্টি ছোট, আমরা আজ থেকে যৌথভাবে আমরা একটা রান্নাঘর শুরু করছি, যাতে আপনাদের এখানে রান্না হয়, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় যাতে। ওটা আমরা, তাহলে সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। যতদিন না সমস্যা মিটছে, সরকারকে এই খাওয়াটা দায়িত্ব নিতে হবে। এটা আপনারা উল্লেখ করবেন যারা মিডিয়ার ভাই আছে, সরকারকে এদের খাওয়ার দায়িত্ব নিতে হবে। আর আমি এখানে থাকছি, সরকার দায়িত্ব না নিলে পরবর্তী কি পদক্ষেপ আপনাদের জানাবো।
আপনার নিশ্চিন্তে থাকুন। এই যে স্যার এইগুলা গুলি দিয়ে একটা গোলে গপ চলে আসছিল। হ্যাঁ, আর ওটা গোলা ছিল, আবার কালকেও আমাকে অ্যাটাক করেছিল এই গ্রামের লোক। এই গ্রামের লোক কালকে আমাকে অ্যাটাক করেছিল 4-5 জন ছেলে মা দেওয়ার জন্য। আর পুলিশ প্রশাসনরা থাকছে ওখানে, বাস ফুটতেছে, আগুন ধরতেছে, বাস ফুটতেছে, আর ও বলতেছে যে বাস আগুন ধরে বাসগুলা গিরগুলা ফুটতেছে। আমরা বলতেছি না স্যার, এইগুলা ওই আগুনের ঘটনা, এগুলা সত্যিকারে গুলি বারো। যখন আমরা এইগুলা দেখা দিলাম তখন ও আইসি স্যার চুপ হয়ে গেল। এটা তুলে রাখুন। হ্যাঁ, রান্না কোথায় হবে? কোথায় করে বলো, হাঁড়ি টাড়ি